রেবা গ্রামের মিষ্টি মেয়ে পেয়ারা গাছে চড়ে পেয়ারা খাচ্ছিল। এমন সময় ইকবালের বাবা রইসউদ্দিন ওকে দেখল। মেয়েটা দেখতে বেশ চটপটে সুন্দর। রইসউদ্দিন গাছের নিচ থেকে বলল, মা, আমাকে এক গ্লাস পানি দিবে? রেবা গাছ থেকে নেমে বলল, অবশ্যই পানি দিব। আপনি কোত্থেকে এসেছেন? রইসউদ্দিন বলল, আমি ঢাকা থেকে এসেছি। এই তো কিছুক্ষণ পরেই আমার আত্মীয়ের বাসা। রেবা বলল, আসুন আমাদের বাসায়, এই তো সামনেই। রইসুদ্দিনকে নিয়ে গেল রেবা তাদের বাসার কাছে। তারপর উঠোনে পাতা চেয়ারে বসতে দিল। রইসুদ্দিনকে মাটির কলস থেকে এক গ্লাস পানি দিল, সঙ্গে দুটো নারকেলের নাড়ু। রইসুদ্দিনের মনটা ভরে গেল আনন্দে। এত ভালো মেয়ে, না, একেই ছেলের বউ করতে হবে। মনে মনে ভাবেন তিনি। ইকবাল অনেকটা বকে গিয়েছে ঢাকা থেকে। তাকে একটা গ্রামের সহজ সরল মেয়েকে বিয়ে করাবেন বলেই এসেছেন ঢাকা থেকে গ্রামে তার শালার বাড়িতে। শালা বলেছিল, আপনি আসেন, গ্রামে মেয়ে আছে ভালোই। রইসুদ্দিন বলল, তুমি কি পড়াশোনা করো? রেবা মিষ্টি হেসে বলেছিল, আমি ক্লাস 10-এ পড়ি। ঠিক আছে, নাও পানির গ্লাস। আমি যাচ্ছি, তোমার সাথে আমি কথা বলবো। তোমার মা বাবা কি বাসায় আছে? রেবা বলল, আছেন। তাহলে আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। রইসুদ্দিন বলল, এখন না, পরে আসব। এই বলে চলে গিয়েছিল রইসুদ্দিন। রইসুদ্দিন তার বোনের স্বামীকে সব কথা খুলে বলেছিল এই মেয়েটিকে আমি চাই, খুবই ভালো মেয়ে। তাকে গাছ থেকে নামতে বলেছিলাম বলে সে একটুও রাগ করেনি, আমাকে পানি খেতে দিয়েছিল, সঙ্গে নারকেলের নাড়ু। রইসুদ্দিনের শালা বলেছিল, রেবা মেয়েটি ভালো, বেশ ভক্তি সম্মান করে গুরুজনদেরকে। রইসুদ্দিন বলেছিল, এরকমই একটি ছেলের বউ চাই আমি। তারপর শুভক্ষণ দেখে বিয়ে হয়ে গিয়েছিল ছেলে ইকবালের সাথে মিষ্টি মেয়ে রেবার। রইসুদ্দিন জানামাজে বসে আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমার ছেলেটিকে ঘরমুখী করে দাও। এত সুন্দর একটি পয়মন্ত লক্ষ্মী বউ পেয়েছি, নামাজি বউ, ভদ্র মেয়ে। আল্লাহ হয়তো তার ডাক কবুল করেছিলেন। রীতিমতো ইকবাল সোনার মানুষ হয়ে গিয়েছিল। অফিস আর বাসা এই ছিল তার গণ্ডির মধ্যে। হঠাৎ কী থেকে কী হয়ে গিয়েছিল, কেমন করে ইকবাল আবার সেই চক্রে পড়ে গিয়েছিল কেউ জানে না। এর মধ্যে রেবার তিনটি সন্তান হয়ে গিয়েছে, শ্বশুরও মারা গিয়েছে। ইকবাল চাকরি ছেড়ে ব্যবসা ধরল। টাকাই টাকা, টাকা যেন ওকে পিছু ছাড়ছে না। ধানমন্ডিতে ফ্ল্যাট কিনে ফেলল সে। তারপর ব্যাংকে অনেক টাকা জমিয়ে ফেলল। রেবা বলতো, রাত বিরতে তুমি বাসায় আসো, আমার ভালো লাগে না, খালি বাড়িতে আমি একা থাকি। বাবা ছিল, তাও সময় কাটত, এখন তো বাবাও নেই। ইকবালের মা ছোটোবেলায় মারা গিয়েছিল, আর কোনো ভাই বোন ছিল না তার। ইকবাল বলেছিল, টাকা হচ্ছে অমূল্য সম্পদ, একদিন বুঝবে টাকা কী জিনিস, টাকা না থাকলে কেউ সম্মান দেবে না। রেবা বলতো, আমি তো এত কিছু চাইনি, আমি চেয়েছিলাম ছোট্ট একটি সুখের সংসার, প্রাচুর্য না থাকলেও শান্তি থাকবে। ইকবাল বলেছিল, প্রাচুর্যই সব। তারপর কী হতে কী হয়ে গেল। অনেক রাতে বাড়ি ফিরত ইকবাল নেশা করে। রেবা বলেছিল, তুমি কি আর এই পথে ফিরে আসবে না, ভালো পথে? ইকবাল বলেছিল, আমাকে আর তুমি ডেকো না, তোমাকে টাকা পয়সা গয়না দিয়ে ভরিয়ে দিব, কিন্তু সময়টা চেয়েও না। এভাবে দেখতে দেখতে সময় পেরিয়ে গিয়েছিল। যেই রেবা সাতচরে রাগ করতো না, সে রেবা একদিন ইকবালের ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছিল বাবার বাড়িতে। রেবা চলে যাবার পরে ইকবাল আরও উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছিল। ওর ফ্ল্যাটে নিত্য নতুন মেয়ে নিয়ে আসতো, সবাই দেখত এবং কমপ্লেনও করতো। তারপর কেউ কিছু করতে পারতো না। ওর হাতে
অনেক কালো টাকা ছিল এবং কালো টাকার জোরেই সে হয়তো এতটাই বেপরোয়া জীবন বেছে নিতে পেরেছিল। গ্রাম থেকে রেবা এসেছে, তার সাথে ছেলেমেয়েরাও এসেছে। ওরা সবাই ফ্ল্যাটে যেয়ে প্রবেশ করলো। ইতিমধ্যে ফ্ল্যাটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। রেবা ভাবছে, কেমন করে কি হলো, কেন আমি তাকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমি তাকে ছেড়ে চলে গিয়েছিলাম বলেই তো সে আরও বেশি উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছিল। কি আর করা, হয়তো নিয়তির লেখন এটাই ছিল। মনে মনে ভাবে রেবা। আমি আমার লেখা ছোট গল্প সে এসেছিল পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।